আজকের ভিডিওতে সময় কার্যের আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসলাম। এই প্রশ্নগুলো পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে বারবার রিপিট করে, আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষাতে কিন্তু তোমাদের আসবেই, বা এই টাইপের কনসেপ্ট তোমাকে শিখে রাখতেই হবে। কারণ কি, এই লজিকগুলো তুমি যদি না শেখো তাহলে সময় কার্যের অঙ্কে তুমি যেখানেই যেই পরীক্ষাতেই যাও না কেন তুমি কিন্তু বারবার ফেসে যাবে, তোমার কিন্তু নাম্বার বেশি উঠবে না, বা তুমি তাড়াতাড়ি করে সলভ করতে পারবে না। তোমাদের সেই টেকনিক আজকে ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো তোমাদের, আর তোমরা যদি পারো তবুও তোমরা কি করবে, অঙ্কগুলো একবার প্র্যাকটিস করে চলে যাও। কারণ এগুলো কিন্তু অনেক সময় কি হয়, প্র্যাকটিসের অভাবে কিন্তু পরীক্ষার খাতায় ভুল হয়। তাই অবশ্যই তোমরা যদি নিজেরা পারো তবুও তোমরা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো আর সেগুলোকে সলভ করে নাও। আর তোমরা যারা পারবে না তারা খুব ভালো করে জিনিসগুলোকে শিখে নাও, এবং আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকে শিখিয়ে দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথম প্রশ্নটা তোমরা যদি খেয়াল করো যে এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারে। একদম সহজ অঙ্ক এটা, একদম এখান থেকে শুরু করছি তোমাদের জন্য। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে সিম্পল ওয়েতে করবে, যে 2/5 অংশ, ভালো করে খেয়াল করো, 2/5 মানে এক কথা যদি বলি নিচেরটা হচ্ছে আসল, টোটাল হচ্ছে 5 জমি, তার মধ্যে 2 অংশটা কী করলো 6 দিনে, অংশ জমি 6 দিনে। তাহলে দেখো 2 অংশ জমি যদি 6 দিনে করে, তাহলে এইটুকু জমি কত দিনে করবে, মানে 5 অংশ জমি তো নিচেরটা কি হয়, আসল হয়। তাহলে 5 অংশ জমি কত দিনে, দেখো এটার কত গুণে বলো তো, এটা 2-এর কত গুণ, এটা 2-এর 3 গুণ না, তাহলে 5-এরও 3 গুণ হবে, তাহলে কত হবে 15 হবে। এগুলো ঐকিক নিয়ম করতে যাবে না, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায়, ঠিক আছে। তাহলে গোটা কাজটা তাহলে কত দিনে করতে পারছে, 15 দিনে করতে পারছে। তাহলে এইটুকু প্রথমটা বুঝে নিতে পারলাম। তাহলে এই গোটা কাজটা কত দিনে করতে পারছে, টোটাল কাজটাকে 15 দিনে করতে পারছে। সেম টু সেম বি গোটা কাজটাকে কত দিনে করতে পারবে সেটা একটু দেখে নাও। এটা এর ব্যাপার গেল, এবার বি এর ব্যাপারটা একটু দেখে নাও। সেম টু সেম 1/3, তার মানে এই 1 অংশ জমি কত দিনে করতে পারছে, 10 দিনে। বুঝবে কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, 1-এর কত গুণ, এটা 1-এর 10 গুণ না, 1-এর কত 10 গুণ এটা, অথবা তুমি দেখো 1-এর কত গুণ, নিচেরটা 3 গুণ। তাহলে গোটা 3 কাজের মধ্যে 1 অংশ জমি করলো 10 দিনে, তাহলে এইখান থেকে এটা কত 10 গুণ, তাহলে এই 3-এরও 10 গুণ জিনিসটা আসবে কত, 30 আসবে। মুখে মুখে তুমি কিন্তু এইভাবে ক্যালকুলেশন করতে পারো। তাহলে বি গোটা কাজকে কত দিনে, 30 দিনে করতে পারছে। বা এমনি ডাইরেক্ট দেখে দেখে করতে পারো, জাস্ট তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। এবার এ লিখবে আর বি, তাহলে এই গোটা কাজটাকে কত দিনে, 15 দিনে করতে পেরেছিল, আর বি গোটা কাজটাকে কত দিনে করতে পেরেছে, 30 দিনে। লসও কত 30 হবে, দেখতে পাচ্ছ। এবার কি হচ্ছে, 15 মানে কত 2, আর 30 ভাগ করলে কত, একই হচ্ছে। তাহলে লাস্ট পর্যন্ত কী চাইছিল, তারা একত্রে কটা কাজ করতে পারছে, এক একদিনে 3টে করে কাজ করতে পারছে না। এগুলো তো দিনের পরিমাণ না, আর এগুলি কর্মক্ষমতা বা কাজ, একদিনে কতটা, এক একদিনে 2, বি এক একদিনে একটা করে কাজ করতে পারে। তাহলে দুজনে মিলে কত 3টে কাজ করতে পারে। তাহলে বলছে এই যে তারা একত্রে এত অংশ, টোটাল কাজ হচ্ছে 30, তার কত অংশ, 4/5 অংশ। তাহলে 5 দিয়ে 5 6 30, 24টা কাজ। তাহলে 24টা কাজ উপরে রয়েছে, আর 3টে করে যদি করে, তাহলে 3 দিয়ে 6কে কাটলে 2, 4 2 8, তাহলে 8 দিনে কাজটা করে ফেলতে পারছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এখানে আর কিছুই না, মানে তোমাকে কিন্তু এই জিনিসটা মুখে মুখেও বের করতে পারবে কীরকম করে, 2 দিয়ে বুঝতে পারছো, 2 দিয়ে 6কে কাটলে কত 3 হয়, 3 5 15, অনেকভাবে করা যায়। তুমি যেভাবে করো তাড়াতাড়ি করে ফেলতে পারলে হবে। তোমাকে জিনিসটা মেন কথা হচ্ছে শিখে নিতে হবে ভালো করে। তাহলে চলো পরবর্তী আর একটা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। দেখো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, কোনো একটি কাজ এ বি সি 24 30 40 দিনে করতে পারে, তার একত্রে কাজটি শুরু করে, ভালো কথা, এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ করবে সেটা আমাদের চাইছে। তাহলে দেখো আমি এটা নিচে করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা দ্বিতীয় নম্বরটা করব। দেখো এ বি আর সি, ভালো করে বুঝবে, এগুলি দিনের পরিমাণ দশিকায় দিয়ে শেষ করে দেবে, বেশি কিছু লিখতে যাবে না, ঠিক আছে। কত 24 দিন, তারপরে হচ্ছে 30 দিন, আর হচ্ছে 40 দিনে কাজ করে, তাই না। তাহলে রসও কত দেখেই বুঝতে পারবে, 120, 100 কত 20। এবারটা কি হচ্ছে, এটা 5 বারে, হ্যাঁ 5 বারে চলে যাচ্ছে, এটা কত 4 বারে চলে যাচ্ছে, আর এটা কত 3 বারে চলে যাচ্ছে। তাহলে এটুকু বুঝে নিলাম এগুলো কি কর্মক্ষমতা। এইবারটা তোমাদের কি বলছে দেখো, তারা একত্রে কাজটি শুরু করে, ভালো, একত্রে কাজ শুরু করে মানে কি 5 9 12টা, এক একদিনে 12টা করে কাজ করতে পারে, এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে 4 দিন আগে সি চলে যায়, সি কিন্তু আর থাকে না, এই সি তো 3টে করে সি আর থাকে না। তাহলে কে লাস্টের 4 দিন কে ছিল, এ ছিল আর বি ছিল, এ 5টা করে, বি 4টে করে, তাহলে দুজনে মিলে 9টা কাজ করে না। শেষের 9 দিন, শেষের কত 4 দিন, শেষের 4 দিন তো সি ছিল না, তাহলে শেষের 4 দিন এ আর বি ছিল, তারা তো 9টা করে। তাহলে 4 নং কত 36টা কাজ তারা দুজনে মিলে করেছিল শেষের 4 দিন। তাহলে 36টা কাজ বাদ দাও, তাহলে মাইনাস করলে 4, হাতে রইল কত 1,
তোমার এখানে হচ্ছে কত 4 মানে হতো 4 মানে হচ্ছে এদিকে তোমার 6 2 কত 8 84। তাহলে ওরা তো 12টা প্রথমে কাজ করতে করতে আসছিল, তাহলে 12 মানে 7 12 কত 84। তাহলে প্রথম দিকে 7টা দিন কাজ করেছে আর শেষে 4 দিন কাজ করেছিল, তাহলে 7 আর 4 কত 11 দিন টোটাল কাজ হয়েছে। ব্যাস, বুঝতে পারছো? টোটাল কাজটা কমপ্লিট হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত 11 দিনে কমপ্লিট হয়েছে। বুঝতে পারছো? টোটালি ডিটেলসটা ক্লিয়ার করেও দিলাম তোমাদেরকে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পন্ন করার পর বিকে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ করে। বি একা কতদিনে কাজটি সম্পন্ন করবে? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকে তোমাদের সমস্যা হয়, তার জন্য স্পেশালি আজকে ভিডিওতে বানাচ্ছি। তোমরা এখানে 3 দাগেরটা তোমরা খেয়াল করো, একদম সিম্পল ওয়েতে করবে। আর মানে কি এ বলে যে লোকটা সে কী করছে, কোনো কাজের 4/, দেখো ভালো করে বুঝলে হয়ে যাচ্ছে, এগুলি সহজ অঙ্ক। টোটাল 5-এর 4 অংশ কাজটা 20 দিনেই, এই 4 অংশ কাজটা কত দিনে 20 দিনে করে ফেলতে পারছে, ভালো করে বুঝবে তো। তাহলে ভালো কথা, এইটুকু তো আমরা বুঝে নিতে পারলাম। তাহলে এই 4 অংশ কাজটা 20 দিনে করতে পারছে, তাহলে 5 অংশ কাজটা কত দিনে করবে? তাহলে এটার কত গুণ দেখো তো, এটা এই 4-এর কত গুণ? 5 গুণ না, এটা গুণ 5, 4-এর সাথে 5 গুণ দিলেই তো 20 হয়। তবে সেম টু সেমভাবে আমরা 5-এর সাথেও 5 গুণ দেবো, কারণ এটার সাথে 5 গুণ করে যেহেতু এটা আসলো, তাহলে 5-এর সাথে 5 গুণ দিলে করে 25 দিনে। তাহলে ওই যে যে লোকটা, এই লোকটা টোটাল কাজটাকে গোটা কাজটা 5 অংশ কাজটাকে কত 25 দিনে করতে পারছে। একদম সিম্পল হয়তো বুঝে নেবে, ঠিক আছে? মানে ওই কিক নিয়মটা করতে হলো না, সময় বেঁচে গেল, আর কিছুই না। বিকে সঙ্গে নেয় এবং বাকি কাজটা 3 দিনে শেষ করে। তাহলে দেখো এই যে 5-এর 4 অংশটা করে ফেললো 20 দিনে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো তো, 5-এর 1 অংশ বাকি আছে না এখনো? 5-এর 4 অংশ হয়েছিল এখানে, তাহলে 5-এর এখনও 1 অংশ বাকি ছিল। তাহলে এই 1 অংশ বাকি অংশটা 3 দিনে করে। কে করে? এ আর বি মিলে করে। কেন? ও বিকে সঙ্গে নিয়েছে, দেখো বিকে সঙ্গে নেয়, তাহলে মিলেমিশে কত 3 দিনে কমপ্লিট করে। তাহলে 1-এর 3 গুণ, এটা 1-এর 3 গুণ, তাহলে 5-এরও 3 গুণ হবে কত? 15 হবে। তাহলে এ বি দুজনে মিলেমিশে ওই কাজটাকে যদি করে তাহলে কত 15 দিনে করতে পারবে। আর এ তো গোটা কাজটাকে কত 25 দিনে করতেই পারছে, বুঝতেই তো পারছো। তাহলে ওইভাবে লেখো, এ গোটা কাজটাকে কত দিনে করতে পারছে? 25 দিনে, কেন আনতেই হবে। আর এ আর বি মিলেমিশে গোটা কাজটাকে কত দিনে? 15 দিনে করতে পারছে। দুজনের লসাগুটা তোমরা দেখো, দুজনের লসাগু এখানে দেখতে পাচ্ছি 30 তো হবে না, 50 মানে 75 হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে এখানেও 3 আসছে, 25 দিয়ে এটাকে ভাগ করলে, 15 দিয়ে এটাকে ভাগ করলে 5 আসছে। তার মানে ব্যাপারটা বুঝতে পারলে? মানে ব্যাপারটা হচ্ছে এগুলো তো দিনের পরিমাণ, এগুলো তো কর্মক্ষমতা। এক এক দিনে 3টা করে যদি করে, এ আর বি মিলে 5টা করছে, তাহলে এ এর মধ্যে ঢুকে রয়েছে 3টে না, তাহলে বি কটা? তাহলে বি 2টো করবে, মুখে ক্যালকুলেশন, বি কটা করবে? 2টো করবে, কেন এর মধ্যে তো এ 3টে ঢুকে রয়েছে, কারণ এ তো একা 3টে করতেই পারে। বুঝতে পারছো তো আশা করি? 3 মাইনাস করে দেবে, তাহলে তো 2টো, তাহলে বি একা 2টো করে করতে পারে। বলছে বি একা, বুঝে গেলাম। তাহলে বি একা কতদিনে কাজটি সম্পন্ন করে? টোটাল কাজ কত? 75। বি যদি 2টো করে করে তাহলে কত হবে? বি যদি 2টো করে তাহলে 37.5 হবে, কেন? 75কে 2 দিয়ে ভাগ করে দিলে 37.5 হয়। তাহলে 37 পূর্ণ, মানে ওইভাবে দেওয়া আছে আর কি, 1/2। তোমরা বুঝতে পারছো? 37.5 দিনে কিন্তু বি গোটা কাজটাকে করে ফেলতে পারবে। বুঝতে পারলে? একদম সিম্পল ওয়েতে তোমাদের কিন্তু জিনিসটা আমি দেখিয়ে দিলাম। ক্লিয়ার? লজিকটা না বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না, তোমার সমস্যার মধ্যে পড়বে। তাহলে চলো পরবর্তী অঙ্কটা তোমাদেরকে শিখিয়ে দিই। বি এর 50% কর্মক্ষম। চলো একবার করতে যাই, ঠিক আছে? এটা আর বিটা, তাহলে 4 নম্বর আমরা করবো, তাই তো? 4 নম্বর, এ বলে একজন আর বি বলে একজন। ডাইরেক্ট কর্মক্ষমতা প্রথমে বলে দিয়েছে, ওটা দিনের মতন কিন্তু আগের নেই। বলছে এটা বি এর 50% কর্মক্ষম। বি এর 50%, বি যদি 100 হয় তার 50% মানে 50, বুঝবে কিন্তু। এবার এগুলো যদি আমরা ছোটো কর্মক্ষমতার, যেহেতু এখানে রেশিও ভ্যালু, পার্সেন্ট ভ্যালু, তাহলে আমরা ছোটো করতে পারি। 50 50 আর 50 দুগুণই কত? 100। তার মানে এ যদি একটা কাজ করতে পারে, বি তাহলে 2টো কাজ করতে পারে। এটুকু ক্লিয়ার হয়ে গেলাম আমরা। এইবার দেখো, চলো একদিনে সি, এ ও বি এর একটি পূর্ণ দিনে মিলিত কাজের হাফ অংশ করতে পারে। আচ্ছা, সি বলে যে লোকটা, সে কি বলছে? এ আর বি এর মিলিত কাজ কত? 3, মিলিত কাজের হাফ অংশ করে। তাহলে 3-এর হাফ অংশ কত? 1.5 হবে। 3-এর হাফ অংশ কত? 1.5 হবে, 1.5 হবে, তাই না? 1.5 হবে। জিনিসগুলো ক্লিয়ার করে বুঝে না, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে না। সি একা কাজটি 20 দিনে করে, তাহলে সি তো একদিনে তো 1.5 করে, তাহলে কি 20 দিনে টোটাল কাজটা করে মানে কি টোটাল কাজের হিসাব বেরিয়ে গেল এখানে, ভালো করে খেয়াল করবে কিন্তু। তাহলে এখানে 20 30, টোটাল কাজ হচ্ছে 30টা কাজ, বুঝে গেলাম। মানে 1.5 দিয়ে 20কে গুণ করলে 30 হয়, বুঝতে পারলাম টোটাল কাজটা 30। এ হচ্ছে 20 দিনে করতে পারে। তাহলে এ বি সি একত্রে কাজটি কতদিনে করবে? তাহলে এ বি সি একত্রে কতগুলি কাজ করে বলো তো? এখানে দেখো 1 3 4 4.5, তাহলে 4.5 হচ্ছে টোটাল। এ বি সি টোটালে একদিনে 4.5টা করে কাজ করে, আর টোটাল কাজ তো হিসাব পেয়ে গেছি এখানে 30টা। তাহলে পয়েন্ট সেম জায়গায় উঠে গেল। 15 দিয়ে 45কে কাটলে 3 হয়, 3 দিয়ে 20কে ভাগ করলে যা হবে তাই। তাহলে 3 দিয়ে 20কে ভাগ করলে যা হবে, 3 6 কত? 18 হচ্ছে।
2 পড়ে থাকছে, তাহলে 2 বাই কত 3, তার মানে 6 পূর্ণ 2 বাই 3 দিনে কিন্তু করে ফেলতে পারছে, মানে আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলো তোমরা কিন্তু একদম সিম্পল ওয়েতে করে ফেলবে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে সেটা আমাদের চাইছে। চলো একদম সিম্পল অঙ্ক, আমরা পরবর্তী দাগেরটা করে ফেলছি। চলো 5 দাগেরটা করব। এই বলে একজন আর বি বলে একজন, ভালো করে বুঝবে। তাহলে কি বলছে, ডাইরেক্ট প্রথমে কর্মক্ষমতা বলে দিয়েছে, তাহলে কর্মক্ষমতা বলছে এটা বি এর 3 গুণ কর্মক্ষম, বি যদি 1 হয় এর বি এর 3 গুণ, তাহলে তো এ 3 হবে। তাহলে কি বলছে, একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তাহলে এগুলো তো দিনের রেশিও না, তাহলে দিনের রেশিও বের করবো কী করে, 3 আমাদের লসাগু নিলাম, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হচ্ছে, এগুলি হচ্ছে দিনের রেশিও, এগুলি কিসের রেশিও, দিন। তাহলে 1 মানে কি 1x ধরে নিতে পারি, আর হচ্ছে 3x ধরে নিতে পারি, তাহলে মাইনাস করলে কত 2x, বুঝবে কিন্তু মাইনাস করলে কেন, এই যে দিনের পার্থক্য বলছে এটা এটা বি এর 60 দিন আগে করে ফেলে, কেন এর তো সময় কম লাগছে, তাহলে এই যে রেশিওর পার্থক্য হচ্ছে 2x, এই 2x মানে হচ্ছে 60, বুঝবে কিন্তু 2 দিয়ে 60কে কাটলে হচ্ছে 30, তাহলে x এর ভ্যালু কত পেলাম 30 পেলাম, তাহলে x এর ভ্যালু 30 মানে কি এটা 30, কেন 1x মানে 30, এটা অরিজিনাল ভ্যালু 30, আর 3x মানে কত 90, কেন 3 গুণ 30 করলে 90 হয়, বুঝতে পারছো তো। এইবার এখানে একটা বিষয় তোমাদেরকে বলে দিই, একটু মুছি, না মুছলে তোমরা এখানে জায়গা আমি করতে পারছি না। এইবার দেখো ভালো করে বুঝবে জিনিসটা, মানে কি এই যে 30 আর 90, এই যে 30 আর এই যে 90 এর লসাগু কত, 30 আর 90 এর লসাগু 90 হয়, তাহলে টোটাল কাজ আমরা বুঝে গেলাম 90, বুঝবে কিন্তু টোটাল কাজ আমাদের 90 বুঝে গেলাম। তাহলে তারা একত্রে কাজটা কতদিন, তারা একত্রে কটা, এক এক দিনে এই যে এ 3টা করে করে কর্মক্ষমতা, আর বি তো একটা করে করে, টোটালে 4টে করে করে, তাহলে 90টা কাজ করতে 4টে করে যদি করে কতদিন সময় লাগাবে, তাহলে 4টে করে 90টা কাজ করতে 90টা কাজ, আর 90টা কাজ করতে কত সময় লাগে, তাহলে 4 দুগুণি কত 8, তাহলে 1 শূন্য 4 দুগুণি কত 8, মানে 2, এবার এই পয়েন্টে আছে নেই, পয়েন্টে নেই, তাহলে 2 বাই কত নিচের 4, মানে কাটলে 1 আর দিকে 2, মানে 22 পূর্ণ 1 বাই 2 ভাগ করতে জানোই, এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো আমাদের সঠিক অ্যান্সার আমরা দেখতে পারলাম বি অপশন, আমাদের 22 পূর্ণ 1 বাই 2 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে জিনিসটা করবে, এই জিনিসটা অনেকের মধ্যে গুলিয়ে যাবে, আমি একটু আরেকবার বলে দিই, কিছুই না, আমরা এক্স এর ভ্যালু বের করবো, এগুলো তো সব রেশিও ভ্যালু ছিল, কর্মক্ষমতাগুলো ছিল, দিনের রেশিওগুলোও ছিল, তাহলে দিনের রেশিওগুলো আমি কী করলাম, এক্স এর ভ্যালু 30 আনলাম, তাহলে 30 30 আর 3 গুণ 30 মানে 90, 30 আর 90 লসাগু আমাদের 30 আর 90 লসাগু 90 হবে, তার 90 টোটাল হচ্ছে কাজের যে ক্যাপাসিটি। আর কর্মক্ষমতা আগের থেকে জানি, কর্মক্ষমতা আমরা দেখতে পাচ্ছি 4, এ 3টে করে বি একটা করে, 4 দিয়ে 90কে ভাগ করলে যেটা হবে সেই দিনে কিন্তু ওরা দুজনে মিলেমিশে কাজটা করে ফেলতে পারছে, 22 পূর্ণ 1 বাই 2 মানে 22.5 দিনে করে ফেলতে পারছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখবো, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে 15 দিনে করতে পারে, তারা 6 দিন একসাথে কাজ করার পর বি তার পরিবর্তে বিও আছে, বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো, সি একা কাজটি কতদিনে করতে পারে আমাদের বের করতে হবে। একদম সিম্পল হয়ে তোমাদেরকে দেখিয়েছি, এটাও ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে কি যে আমরা 6 দাগেরটা করছি, দেখো ভালো করে বুঝবে, একদম সিম্পল হতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এ আর বি, এ আর কি বি, দেখো এ কত 20 দিনে করতে পারছে, আর বি কত 15 দিনে করতে পারছে, এগুলি কিন্তু দিন, কিন্তু হ্যাঁ এবার দিন, লসাগু কত দেখতে পাচ্ছি 60 হবে, 60 যদি হয় তাহলে কর্মক্ষমতা কী হচ্ছে এখানে, 20 দিয়ে 60কে ভাগ করলে 3 আসছে, আর 15 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60 আসছে, এটুকু বুঝে নিতে পারলাম। এবার তারা একত্রে 6 দিন কাজ করলো, তাহলে 4 আর 3 কত 7টা করে কাজ করে, 6 দিন কিন্তু একসাথে করলো, তাহলে 6 7 42টা কাজ করে ফেললো, তারপরে কি করলো বি চলে যায়, বুঝতে হবে। তাহলে বি যদি চলে যায় তাহলে 42 যদি মাইনাস করে দিই তাহলে পড়ে থাকছে কত 8, হাতে তাহলে 1 মানে 5 1 18টা কাজ পড়ে রইলো, বুঝবে কিন্তু। এইবার বলছে বি তো চলে গেল, বি আর রইলো না, তাহলে কে রইলো, এ রইলো, এ তো তিনটে করে কাজ করতে পারে জানি, এ তো তিনটে করে কাজ করতে পারে জানি, যে তিনটে করে কাজ করতে পারে। এবার বলছে কি যে এ আর সি এই যে পড়ে থাকা কাজটাকে 4 দিনে শেষ করে দেয়, 4 দিনে শেষ করে দেয়, বুঝবে কিন্তু কদিনে শেষ করে দেয় 4 দিনে, তাহলে 4 দিনে যদি শেষ করে দেয় তাহলে 4 দিয়ে 18কে ভাগ করব, 4 4 কত 16, হাতে থাকছে কত 2, তাহলে পয়েন্ট দিয়ে 0 আনবো, 4 5 কত 20, তার মানে দেখতে পাচ্ছ 4.5 দিনে করে ফেলতে পারছে, বুঝবে কিন্তু এ আর সি মিলে 4.5 দিনে করে ফেলতে পারছে, 4.5 দিনে না সরি 4.5 করে কাজ করে, কারণ কি 4 দিনে করে ফেলতে পারছে, এই 18টা কাজ এ আর সি মিলে 4টে করে 4 দিনে কিন্তু এই 18টা কাজ করে ফেললো, তাহলে এইটা কি এই যে 4টা কিন্তু দিন, বুঝবে কিন্তু 4 দিনে, আর এটা কিন্তু কাজ, এই যে পড়ে থাকা
পড়ে থাকা কাজ কিন্তু আমি কিন্তু একদম ছোটো ছোটো বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দিনের সাথে কাজকে ভাগ করে দিলে আমরা কি এক এক দিনে কটা করে কাজ করতে পারছে সেটা আমরা জানতে পারবো। তাহলে এ আর সি মিলে 4.5টা করে এক এক দিনে কাজ করেছে, কিন্তু তার মধ্যে আমি কিন্তু এ তিনটা করে কাজ করে তাও জানি। তাহলে তিন যদি মাইনাস করে দিই তাহলে 1.5খানা করে কাজ তাহলে কে করেছে? সি করতে পেরেছে। এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে সি যদি এক এক দিনে 1.5টা করে কাজ করতে পারে তাহলে টোটাল কাজটা, যে দেখো লাস্টে বলছে সি একা কতদিনে টোটাল কাজটা করতে পারবে। টোটাল কাজটা কত? 60। তাহলে টোটাল কাজটা তো আমার 60, তাহলে সি কটা করে করতে পারে? 1.5। তাহলে পয়েন্ট তুলে দিয়ে শূন্য আনো, তাহলে 15 দিয়ে 60কে কাটলে 4×15 60 আর একটা শূন্য, মানে 40 দিনে গোটা কাজটাকে সি কমপ্লিট করে ফেলতে পারবে। বুঝতে পারলে? এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। দেখো তার পরবর্তী প্রশ্নটা কি আছে? এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, কতদিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে সেটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা সিম্পলভাবে জিনিসটাকে করবো, বেশি কঠিনভাবে নেবই না। 46 জায়গাটা দেখো এ আর বি বলছে, এই যে দ্বিতীয় যে লাইনটার মধ্যে বি এর থেকে 25% বেশি কর্মক্ষমতাটা বলে দিয়েছে ডাইরেক্ট। তাহলে বিটা এর থেকে বেশি, এ যদি 100 হয় বি তার থেকে 25% বেশি, মানে 100 কত? 25 হবে। তাহলে কাটাকুটি যদি করো 25 দিয়ে কাটলে 4 হয়, 25 দিয়ে কাটলে কত? 5 হচ্ছে। তাহলে এ যদি এক এক দিনে 4টে করে কাজ করতে পারে, বি তাহলে এক এক দিনে 5টা করে কাজ করতে পারে। বুঝে গেলাম। বলছে এ একটি কাজ 6 দিনে, তাহলে এ যদি 4টে করে ডেলি করে 6 দিনে তাহলে গোটা কাজটা করে ফেলছে, তাহলে 4×4 = 24 টোটাল কাজ করতে পারে। তাহলে কতদিনে বি একা সম্পূর্ণ কাজটা করে ফেলতে পারবে? তাহলে বি তো কত? 5টা করে করে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে গুণ 2, এর সাথে গুণ 2 করে দাও। কেন? 5 গুণে 10 আনার জন্য করলাম, 5 গুণে 10 নিচে 10 আনার জন্য করলাম। তাহলে পয়েন্ট তুলে দিতে পারবো। তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ও আচ্ছা এখানে তো ওই পূর্ণ আকারে রয়েছে অপশানগুলো, তাই না? তাহলে একটা কাজ করো, তাহলে 6 দুগুণে 12, তাহলে একবারে করে দিই, তাহলে 2 দিও না, তাহলে 2 দিতে যাবো না, তাহলে ফালতু ঝামেলা হবে। কারণ পয়েন্ট থাকলে সেটা করলে বেটার হতো। তাহলে কী করতো? 4×4 = 24, কে আমরা কত? 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে 4 বাদ দিলে হতো কত? 20, 4 পরে থাকতে, তাহলে 4/5, তাহলে 4×4/5 হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। মানে আমরা দেখতে পাচ্ছি এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নটা দেখো, পি একটি কাজ 9 দিনে করতে পারে, এর থেকে 50% বেশি কর্মক্ষম, ওই কাজ কিউ কতদিনে করতে পারবে? সেম টু সেম ওয়েতে আমরা জিনিসটাকে দেখব। যে আমাদের কি বলছে দেখো, পরবর্তী প্রশ্নে কি বলছে? পি আর কিউ। দেখো পি আর কিউ, এই যে পি কিউর কেসটা কি আছে? কিউটা পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, তাহলে পিটা কিউর থেকে 50% বেশি, তাহলে এটা যদি 100 হয় তাহলে 50% মানে এটা 150 হবে। এগুলো কিন্তু কর্মক্ষমতা, ঠিক আছে? তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে? দেখো 50 দিয়ে ডাইরেক্ট কাটা, 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2। তাহলে এই পি যদি এক এক দিনে 3টা করে কাজ করতে পারে, কিউ তাহলে এক এক দিনে 2টো করে কাজ করতে পারছে। বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে পি একটি কাজ 9 দিনে করতে পারে। পি একটি কাজ 9 দিনে করতে পারে মানে কি? পি তো এক এক দিনে 3টা করে, তাহলে 9 দিনে 3 × 27টা কাজ টোটাল কাজ। বুঝতে পারলাম। ওই কাজ কিউ কতদিনে করবে? তাহলে কিউ বলতে কি? কিউ তো দুটো করে করতে পারে, দুটো করে কাজ এই 27টা কাজ কতদিনে করতে পারে? তাহলে 27-এর অর্ধেক কত হয়? মুখে 13 দুগুণে 26, তাহলে 13.5। বুঝতে পারছো? তাহলে 27-এর অর্ধেক করলে 27 আর বলতে হবে না, ঠিক আছে? বুঝতে পেরে গেছো? মানে কত? 13.5, 13.5 দুগুণে 27, তাহলে হচ্ছে 13.5 আমাদের কি হচ্ছে? অ্যান্সার হয়ে গেল। তাহলে কিউ ওই গোটা কাজটাকে কত দিনে? 13.5 দিনে মানে করতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ শেষ করতে পারবে? একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পল ওয়েতে দেখে নাও। তাহলে একদম সিম্পল হয়ে সাজাবে। 12 জন লোক, ঠিক আছে, দৈনিক 9 ঘন্টা করে 30 দিনে একটি কাজে একটি কাজকে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, তাহলে বলছে পরের যে আমাদের প্যাটার্নটাতে কি বলছে? কতজন লোক, জানি না কতজন লোক, এক্স মানলাম, দৈনিক 5 ঘন্টা করে 24 দিনে ওই কাজের, ওই যে কাজ ছিল, একটা কাজ ছিল তার 10 গুণ কাজ, মানে 10 দেবো নিচে, শুধু কাজের অংশটা আমরা নিচে দিই আর বাদ বাকি সব ওপরে গুণ আকারে দিয়ে দিই, জানো এটা। তাহলে 12 দিয়ে 24কে কাটলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 2 হয়ে গেল। 5 দিয়ে 10কে কাটলে 2 হয়, তাহলে 2 নষ্ট হয়ে গেল। তাহলে এই যে টোটালটা পড়ে আছে না, আর থেকে পড়ে নেই, তাহলে টোটালটা কেবল 3 নং কত? 27, 3 নং 27 আর 0 মানে 270, মানে 270 জন। যেহেতু আমাদের কতজন? 270, তার মানে বি অপশানটা আমাদের কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল। তাহলে একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা কিন্তু জিনিসগুলোকে করবে। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে, উভয় একসাথে কাজ করলে কতদিনে
জমির 4/5 অংশ চাষ করতে পারবে। দেখো এইভাবে এই অঙ্কগুলো সিম্পল ওয়েতে করে ফেলো, একদম তোমাদের শর্টকাট নিয়মে দেখি। এই সেম অঙ্ক তোমাদের আরও করালাম, কারণ এই প্যাটার্নটাই আজকে ভিডিওতে করিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে মুখে মুখে করতে পারো, আমি তো মুখে মুখে করে দিতে পারবো। 2 মানে 3, 3 পাশে 15, তাহলে এই গোটা কাজটাকে দেখো, বুঝতে পারছো? মানে দেখো বিষয়টা বুঝতে পারবে আশা করি। 2/5 মানে এই দুটো কাজ কত 6 দিনে করতে হচ্ছে, তাহলে এই কাজটা কতদিনে করতে পারবে? 5টা কাজ, গোটা নিচের কাজটা তো আসল কাজ বা গোটা কাজটা, তাহলে 5-এর 2 অংশ কাজটুকু 6 দিনে করতে পারে। তাহলে 2-এর কত গুণ? এটা দেখো 2-এর কত গুণ? 3 গুণ না? তাহলে 5-এরও 3 গুণ হবে, তাহলে 3 5 15 দিনে, 15 দিনে এ গোটা কাজটাকে করে ফেলতে পারে। সেম টু সেমভাবে ওই বিয়ের কাজটাও দেখো, বিয়ের কেসটাও দেখো। বি হচ্ছে 1/3, এই এক অংশ কাজটা কতদিনে করতে পারছে? 10 দিনে করতে পারছে। তাহলে বুঝতে পারছো এই কাজটা কতদিনে করবে। তাহলে এক অংশ কাজ যদি 10 দিনে মানে গুণ 10 হয়, বা এটারও 3 গুণ এটা, তাহলে এটারও 3 গুণ, মানে গোটা কাজটা 3 দিনে করতে পারবে। 1-এর 10 গুণ এটা, তাহলে 3-এর 10 গুণ 30 হবে। অথবা এইভাবে দেখতে পারো, যেভাবে অ্যাঙ্গেল নেবে সেভাবে করে ফেলবে, তাহলে আর ওই আলাদা করে স্পেশাল করে ওই কিক নিয়ম করতে হয় না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে 1-এর 3 গুণ এটা না, তাহলে 10-এরও 3 গুণ 30 হবে। এইভাবে কেন এখানে আমরা অ্যাঙ্গেল নিতে পারছিলাম না, তাহলে আমরা এই অ্যাঙ্গেলে চলছিলাম। 2-এর কত গুণ? এটা 6 গুণ। এই 2-এর 3 গুণ হলে 6 হয়, তাহলে 5-এর 3 গুণ 15 হবে। তাহলে আমরা বুঝে নিতে পারলাম এ গোটা কাজটাকে 15 দিনে করতে পারে, বি গোটা কাজটাকে টোটাল কাজটাকে 30 দিনে করতে পারে। এবার আমরা অঙ্ক করবো, বা এটা যদি মাইন্ডে করে নিতে পারো তাহলে আরও ভালো। আমি তো জাস্ট জিনিসটা দেখিয়ে দিলাম, না দেখালে তোমরা কেস খাবে বা বুঝতে পারতে না, তার জন্য তোমাদেরকে দেখালাম। এ বাই বি, তাহলে এ গোটা কাজটাকে কত 15 দিনে করতে পারছে, বি গোটা কাজটাকে কত 30 দিনে করতে পারছে। তাহলে 30 আমাদের কি লসাগু, তাহলে এগুলি কিন্তু দিন, ঠিক আছে? এবার হচ্ছে কর্মক্ষমতা আমরা লিখবো, ভাগ করলে হচ্ছে 2 হয়, ভাগ করলে হচ্ছে 1 হয়, বুঝতে পারছো? গোটা কাজ 3 দিনে করতে পারছে। এবার 3টা করে করতে পারছে, এগুলো কর্মক্ষমতা একদিনে, এ আর বি মিলেমিশে। তাহলে গোটা কাজের কত? গোটা কাজ হচ্ছে 30, তার হচ্ছে 4/5 অংশ। 5 দিয়ে 6, এই অঙ্কটা মানে হচ্ছে আরও একবার করেছি প্রথম দিকে, তাই না? 5 4 24, 24কে 3 দিয়ে ভাগ করলে যা হবে, 3 দিয়ে ভাগ করলে আমরা 2, 4 দুগুণে 8 দিনে কিন্তু আমাদের কাজটা। এই অঙ্কটা আমাদের আরও একবার ছিল, তো যাই হোক ডবল হলেও করে তো দিলাম, তোমরা আরও একবার শিখতেও পারলে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি 24টা কাজ 3টা করে করলে 8 দিনে করে ফেলতে পারবে। এই হচ্ছে টোটাল বিষয়টা ছিল, তোমাদেরকে বলে দিলাম। এই প্রশ্নটা কিন্তু দেখতে মনে হলেও কিন্তু এটা WBCS-এ আসা প্রশ্ন, তো ম্যাক্সিমামই WBCS-এ CGL-এ আসা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিলাম। কারণ কি এই টাইপের প্রশ্নগুলি ম্যাক্সিমাম, মানে সব ম্যাক্সিমাম বলবো না, সব পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে, বা এই লজিকগুলো তোমাদের শিখিয়ে নেওয়াটা বাধ্যতামূলক, তাই তোমাদেরকে শিখিয়েও দিলাম। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ারও করতে পারো। পরবর্তীতে এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য যেরকমটা আসছে সেরকম আসতেও থাকবে। আর তোমাদের ত্রিকোণমিতি সিরিজ শুরু হয়েছে, সেখানেও তোমরা এক এক করে ভিডিওগুলো দেখতে থাকো, ভালো করে শিখেও নাও। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে নিজে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।